আপনার কি প্রবলেম হয়েছিল? আমার প্রবলেম হচ্ছে ফুসফুসের মধ্যে ক্যান্সার টিউমার এসেছে। আমার এখানে চিকিৎসা কতদিন করার পরে সুস্থ হয়েছিলেন? 4 মাস পরে। 4 মাস পরে সুস্থ হয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ। অ্যালোপ্যাথিকে যে কয়দিন চিকিৎসা করছেন সেখানে আপনাদের কত টাকা খরচ হয়েছে? আসসালামু আলাইকুম কয়দিনে? 1 মাসের ভিতরে অ্যালোপ্যাথিকে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। 1 বছর চিকিৎসা করলে 24 লাখ লাগতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারোয়ার। বিশেষ করে আজকে আমরা একজন রোগীর সাথে সাক্ষাৎ করে দিচ্ছি যিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। আপনার নাম? বকুল বেগম। স্বামীর নাম? নাজির আহমদ। গ্রাম? বরবাম। বরবাম। পোস্ট অফিস? আজগরা। থানা? লাকসাম। জেলা? কুমিল্লা। কুমিল্লা। আপনার কি প্রবলেম হয়েছিল? আমার প্রবলেম হচ্ছে ফুসফুসের মধ্যে ক্যান্সার টিউমার এসেছে। স্যার আমাদের লাকসাম আমার রোগটা ধরা গেছে। স্যার ডাক্তার হারাইছে ডেন্টাল হাসপাতাল ঢাকা আইসিএন এনে আইসিএন আবার ডাক্তার দেয়া রাখছে আমার ধানমন্ডি হরিকে নিরীক্ষা করি কইতেছে যে ক্যান্সার ধরা গেছে। এটা বাইরে রাস্তা হারাইছে আর এখানে আমার এটা ভিডিওটা আছে ক্যান্সার আমি কইতেছে আমার অপারেশন করতে আমার ছেলেরা কইতেছে অপারেশন করলে আম্মা বাঁচতো। আমরা ফেসবুক একটা জানাইছি ঢাকায় ডাক্তার আনেন না সরোয়ার পিকের ওষুধ খাওয়াইছে আল্লাহ কিনতে পারে তো আল্লাহর নাম বলি আনের কাছে আসি আজ 1 বছর খাইছি আল্লাহ নাম আলহামদুলিল্লাহ। আপনার প্রথম কুমিল্লাতে ধরা পড়ছে আপনার টেস্টের মধ্যে ক্যান্সার লাকসাম, তারপরে আসছেন ঢাকা। দেখাইছে কোথায় দেখাইছে? ডেল্টাতে পরে কি করে বলছে আপনাদেরকে? আমারে ধানমন্ডি পাঠাইছে আবার ধানমন্ডিতে। হ্যাঁ, তারপরে হারাইছে বাইরে রাস্তায় এরপরে বাইরে পাঠাইছে রিপোর্ট পাঠাইছে বাইরে ইন্ডিয়া। তারপরে সেইখান থেকে ফেরত দিছে রিপোর্ট দিয়েছে সেইখান থেকে ক্যান্সার। তারপরে বলছে আপনি অপারেশন করতে হবে। তারপর আপনারা অপারেশন করেন নাই, কেমো দেন নাই, চলে আসছেন আমার কাছে। আমার কাছে চিকিৎসা কতদিন করার পরে সুস্থ হয়েছিলেন? 4 মাস পরে সুস্থ হয়ে গেছিলেন। এখন 1 বছর চিকিৎসা শেষ হয়েছে, এখন সম্পূর্ণরূপে আপনি সুস্থ আছেন। আপনার কি হয়? আপনার নাম কি? নাজির আহমদ। আপনার পিতার নাম? আব্দুল আজিজ। মাতার নাম? মহরম নাস। তো আপনার ওয়াইফ। আপনি অ্যালোপ্যাথিকে যে কয়দিন চিকিৎসা করছেন সেখানে আপনার কত টাকা খরচ হয়েছে? কয়দিনে? 1 মাসের ভিতরে অ্যালোপ্যাথিকে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। 1 বছর চিকিৎসা করলে 24 লাখ লাগতো। বক্তব্য ছিল যে এই ধরনের চিকিৎসা অপারেশনের চাইছে 13 লাখ টাকা। ইনজেকশন নিতে হবে যে একটা সার্জারি করতে হবে, যদি সার্জারি করে অপারেশন 13 লাখ চাইছে, তারপর কেমো লাগবে। আপনারা কেমো না নিয়ে অপারেশন না করে চলে আসছেন আমার কাছে। তো আল্লাহর কাছে শুকরিয়া। সার্জারি করেছেন আপনারা। আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহর রহমত আমি অনলাইনের মাধ্যমে এখানে এই জায়গাটার আমি সন্ধান পাই, যে সন্ধান পেয়ে ঠিক আছে আমি এখানে আসি। এখানে এসে আমি গত 6-7 মাস ধরে আমি চিকিৎসা নিচ্ছি। বর্তমানে চিকিৎসা নেওয়ার পরে আমি বর্তমান যে একদম লেটেস্ট যে রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী দেখতেছি যে আল্লাহর রহমতে আমার বাবা একটা অনেক সুস্থ আছেন, সম্পূর্ণরূপে সুস্থ আছেন আল্লাহর রহমতে। আচ্ছা, তো 6 মাসের মাথায় ওনারা যে রিপোর্ট গুলা করছে, আমি সেই রিপোর্ট গুলো আমি আপনাদেরকে একটু বলি। রিপোর্ট গুলাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি বর্তমানে সম্পূর্ণরূপে ওনার যে ক্যান্সারিয়াস প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন বর্তমানে নাই। উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন রোগীর মুখ থেকে একটু শুনে আছি উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে বর্তমানে কি অবস্থা আছেন। বাজান, আমি আপনার কাছে আবার একটু আসলাম। আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের চিকিৎসায় এখন সম্পূর্ণরূপে সুস্থ মনে করতেছেন নিজেকে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। সম্পূর্ণরূপে আল্লাহর রহমতে সুস্থ মনে করছেন। আপনার বর্তমানে শারীরিক বা মানসিক কোনো সমস্যা আছে কি? না, এখন আলহামদুলিল্লাহ কোনো সময় আল্লাহর সব দিকটা ভালো, যে ঘুম খাওয়া দাওয়া যা আছে সব ভালো। আমরা আজকে মোহাম্মদ আলমগীর হোসেন স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং ওনাকে যাতে আল্লাহ তাআলা এখন যেমন ক্যান্সারটা নেগেটিভ আসছে, আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচায় রাখে, উনি যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেই কামনায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।